আচ্ছা, কখনো কি এমন হয় যে দিন শেষে মনে হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু যে কাজটা জরুরি ছিল সেটাই ঠিকমতো হলো না? এটা আজকাল খুব কমন একটা অনুভূতি। হ্যাঁ, ফোন, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, এত কিছু চারপাশে, মনোযোগ রাখাটাই তো কঠিন। ঠিক। আর এই সমস্যাটা নিয়ে ক্যাল নিউপোর্ট তার ডিপ ওয়ার্ক বইটাতে দারুণ কিছু কথা বলেছেন। আজকের আলোচনাটা যারা সেলফ হেল্প বা আত্ম উন্নয়ন বই এই প্রথম পড়ছেন বা শুনছেন তাদের বেশ কাজে দেবে আশা করি। আমরা চেষ্টা করব খুব সহজ করে ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের ব্যাপারটা বোঝাতে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ক্যাল নিউপোর্ট বলছেন আমাদের কাজগুলো মূলত দুই রকমের হয়। হ্যাঁ, একটা হলো ডিপ ওয়ার্ক, তাই তো? একদম। ডিপ ওয়ার্ক মানে হলো, ধরুন আপনি সব ডিস্ট্র্যাকশন সরিয়ে ফোন বা অন্য কিছু সব দূরে রেখে একটা কঠিন কাজে একদম ডুবে গেলেন। এমন কাজ যা থেকে ভালো মানের কিছু তৈরি হয়। যেমন ধরুন একজন প্রোগ্রামার যখন কোড লেখেন বা কোনো গবেষক যখন রিসার্চে মগ্ন। ঠিক তাই। আর এর উল্টোটা হলো শ্যালো ওয়ার্ক। শ্যালো ওয়ার্ক মানে ওই হালকা কাজগুলো, যেমন ধরুন বারবার ইমেল চেক করা, টুকটাক মিটিং সেট করা, বা এই যে আমরা করি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা। ও আচ্ছা, এগুলো তো করতেই হয় মাঝে মাঝে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হলো এগুলোতে মনোযোগ কম লাগে আর দিনের অনেকটা সময় চলে যায়। কিন্তু আমাদের বড় লক্ষ্যের দিকে এগুলো খুব একটা এগিয়ে দেয় না আসলে। ক্যাল নিউপোর্ট নিজে নাকি এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, ডিপ ওয়ার্ক। হ্যাঁ, শোনা যায় উনি নাকি দিনের একটা নির্দিষ্ট সময়, হয়তো সকালের দিকটা, বাইরের জগৎ থেকে একদম আলাদা থাকেন। ফোন ইমেল কিচ্ছু দেখেন না তখন? না, ওই সময়টা শুধু তার সবচেয়ে জরুরি গভীর মনোযোগ দাবি করে এমন কাজের জন্য। ভাবা যায়। আচ্ছা, আমরা নিজেরা সাধারণ মানুষ দিনে কতটা সময় এভাবে মনোযোগ দিয়ে কাজ করি? আধ ঘন্টা? হয়তো তাও না। এটাই তো মূল সমস্যা। ক্যাল নিউপোর্টের মতে আধুনিক কাজের জগতে এটাই একটা বিরাট চ্যালেঞ্জ। তাহলে সমাধান কি? উনি কি বলছেন? নিউপোর্টের প্রস্তাবটা বেশ সোজা সাপটা, কিন্তু খুব পাওয়ারফুল। উনি বলছেন প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা ডিপ ওয়ার্ক করার চেষ্টা করা উচিত। রোজ 2-3 ঘন্টা? হ্যাঁ, এটা শুধু কাজের উন্নতি বা ক্যারিয়ারের জন্য নয়, নতুন কিছু শেখা বা ধরুন নিজের মানসিক শান্তির জন্যও খুব দরকারি। অ্যাডাম গ্র্যান্টের উদাহরণটা দেখুন না। হ্যাঁ, শুনেছি। উনি নাকি সপ্তাহের কয়েকটা দিন একদম একা শুধু রিসার্চ করেন। ঠিক, আর তার ফলও পেয়েছেন, অবিশ্বাস্য প্রোডাক্টিভিটি। কিন্তু প্রশ্ন হলো, এই ডিপ ওয়ার্কের অভ্যাসটা বানানো কি খুব কঠিন? চারদিকে এত ডিস্ট্র্যাকশন। হ্যাঁ, কঠিন তো বটেই। নিউপোর্ট নিজেও সেটা স্বীকার করেছেন। তবে তিনি কয়েকটা নিয়মের কথা বলেছেন, অভ্যাসটা গড়ে তোলার জন্য। কি সেই নিয়মগুলো? প্রথমত, ডিপ ওয়ার্কের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া। ধরুন রোজ সকালে 9টা থেকে 11টা বা সপ্তাহের কিছুদিন ওই সময়টা ব্লক করে রাখা। আচ্ছা, টাইম ব্লকিং। তারপর অ্যাপ বন্ধ করা, নোটিফিকেশন অফ। এটা জরুরি। আর তৃতীয়টা হয়তো অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমানো। ক্যাল নিউপোর্ট তো নিজে প্রায় ব্যবহারই করেন না। তাই নাকি? তিনি মনে করেন এটা মনোযোগের জন্য খুব ক্ষতিকর? হ্যাঁ, উনি মনে করেন এর থেকে যতটা না লাভ হয়, মনোযোগের ক্ষতি হয় তার চেয়ে অনেক বেশি। আর চতুর্থ নিয়মটা হলো কাজ শুরু করার আগে একটু প্ল্যান করে নেওয়া, কি করবেন, কিভাবে করবেন তার একটা স্পষ্ট ধারণা। শুনতে তো বেশ স্ট্রাকচার্ড লাগছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা করা সত্যিই কি সম্ভব? দেখুন, শুরুটা কঠিন হবে, এটা মানতেই হবে। এটা অভ্যাসের ব্যাপার। নিউপোর্ট একটা মজার উদাহরণ দেন। উনি একবার ছাত্রদের চ্যালেঞ্জ দিয়েছিলেন 1 সপ্তাহের জন্য স্মার্টফোন ছাড়া থাকতে। 1 সপ্তাহ ফোন ছাড়া? হ্যাঁ, ভাবুন। ছাত্ররা প্রথমে খুব ভয় পেয়েছিল, কিন্তু সপ্তাহ শেষে তারা যা রিপোর্ট করেছে সেটা হলো তারা জীবনে এতটা ফোকাসড, এতটা প্রোডাক্টিভ আগে কখনো অনুভব করেনি। বাহ, তার চেষ্টা করলে এটা করা যায়? অবশ্যই, একটু ইচ্ছাশক্তি আর অভ্যেস। কাদের জন্য এই ডিপ ওয়ার্কের ধারণাটা সবচেয়ে বেশি দরকারি বলে মনে হয়? ছাত্রছাত্রী যারা পড়ছে বা গবেষণা করছে, চাকরিজীবী যারা নিজেদের কাজে আরো দক্ষ হতে চান, লেখক, প্রোগ্রামার, শিল্পী, আসলে যে কেউ যিনি কোনো কিছুতে গভীরতা অর্জন করতে চান বা নতুন কিছু ভালোভাবে শিখতে চান। মূল কথাটা হলো, এই যুগে যে যত ভালোভাবে নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারবে সে ততটাই এগিয়ে থাকবে, সফল হবে। এটা শুধু কাজ ভালো করার ব্যাপার নয়, নিজের জীবনের মূল্যবান সময়টাকে ঠিকভাবে ব্যবহার করারও একটা পথ।
তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়টা উঠে এলো তা হলো এই যে ডিস্ট্র্যাকশন বা বিক্ষিপ্ততার যুগ, এখানে যদি সত্যি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হয় বা সাফল্য পেতে হয় তাহলে ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের কোনো বিকল্প নেই। একদম তাই। আর শেষ করার আগে ক্যাল নিউপোর্টের বইয়ের একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। বলুন। প্রশ্নটা হলো, আমরা কি নিজেদের ভবিষ্যৎ আর উন্নতির জন্য প্রতিদিন অন্তত 2 ঘন্টা ডিপ ওয়ার্ক করার মতো সাহস দেখাতে পারবো? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। যারা জীবনে একটা পরিবর্তন আনতে চাইছেন তারা হয়তো এই ডিপ ওয়ার্কের ধারণাটা নিয়ে আরও একটু ভেবে দেখতে পারেন, ক্যাল নিউপোর্টের বইটাও পড়ে দেখতে পারেন। হ্যাঁ, হয়তো এখানেই লুকিয়ে আছে ডিস্ট্র্যাকশনের জাল থেকে বেরোনোর রাস্তা। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। প্রতিটা বই আমাদের একটা নতুন দৃষ্টি দেয়, নতুন করে ভাবতে শেখায়। যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে বা কিছু শেখাতে পারে, একটা লাইক দিয়ে জানিয়ে দিন। কমেন্টে লিখে ফেলুন আজকের বই থেকে আপনি কি শিখলেন আর কোন বইয়ের রিভিউ পড়ে বা শুনতে চান। আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার এক শেয়ার হয়তো কারোর জীবন নতুন অধ্যায় শুরু করে দিতে পারে। এমন আরও বইয়ের গল্প, শিক্ষা আর অনুপ্রেরণা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অন করে রাখুন।